প্রিয় খামারি বন্ধুগণ, গরু পালা কত লাভজনক। ভালো লাভ। এখন একটা গরিব মানুষের ফ্যামিলিতে একটা গরু তার একটা অভিভাবকের সমতুল্য। আমরা এমন একটি খামারির সাথে কথা বলবো যিনি একেবারে দেশি গরু পালন করে, তার ঘরে 17টা বাছুর দিচ্ছে। সেই গরু থেকে আসলে তার অভিভাবক হিসেবে একটা গরু যেমন তা কাজ করে সেটা কথা বলবো। আমরা গরু থেকে কি কি পেয়েছি একটু বলেন। গরু থেকে আমি সব পাইছি, ঘর বাড়ি এই গরু থেকে বেঁচে কেনা করি আমি নির্ভর করে চালাচ্ছি। এই ঘর বাড়ি এই গরু বেশি, এই ঘর বাসার টাকা, এই গরু বেশি, এই ঘরের টাকাও এই গরু বেচে এর বাছুর বেশি। এই তো আর কি করেছে মনে পড়ে আপনার এই গরু বাছুর কি আমি কি কাজ করেছি? কত কাজ করেছি, মানে বিভিন্ন খাবার লাস্টে যে আমি চিকিৎসা না, লাস্টে আমার অসুখ হয়ে গেলো, একটা বন্যা বেশি আমি চিকিৎসা করি। কত টাকা বেচছিলেন? সেই গরুটা বেশিলাম 25,000 টাকা। সেইটা বেশি আপনার চিকিৎসা, মানে ওই সময় যে মানুষের টাকা চাইলে মানুষ দিত না। তারপরে আবার আমাদের মার অসুখ হয়ে গেলো। আচ্ছা, তা আমি 64,000 টাকা রেডি করে গেছি। ওই সময় লোকের কাছে নেন টাকা? না, আমার কাছে নেই, আমার নিজে গরু গরু বেশি আমি। ওই সময় এত টাকা কেউ দিত? কেউ দিত না এত টাকা। আর কত অভিযোগ দিতে হইতো যে আমি দোকানে হ্যাঁ এই সেই ভাই সেটা নিয়ে আমি বই লিখতে নিয়ে বেশি। এইটা কি আসলে একটা অভিভাবকের মতো কাজ না? বিশাল না। আর ভাবি বলছিল যে তার বাড়ি, আপনার বাড়ি নাকি মশা যে থালা পর্যন্ত হ্যাঁ হ্যাঁ, যেগুলো কিনেছেন সব প্রায় 1 টাকা, 1 টাকা দেখেন। কারণ একটা